দর্শক, রাজধানীর পশুর হাটের খবর জানাতে গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল সর্দার। ইসমাইল, হাটে কোরবানি পশুর সরবরাহ কেমন? দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আমার পেছনে দেখতে পাচ্ছেন উট, আর এই উটকে ঘিরে আসলে ক্রেতা সমাগম হচ্ছে, দর্শনার্থীদের সমাগম হচ্ছে। আমরা জানতে চাবো আসলে উটের দাম কিরকম চাওয়া হচ্ছে। যে এই উট আপনি কোথা থেকে এনেছেন এবং দাম কিরকম চাচ্ছেন? দাম হলো মোট হলো পাকিস্তান থেকে আনা আছে। আর আপনার দাম এখানে ছোট বড় আছে। বড়টা চাইছে 28 লাখ, আর ছোটটা 26। কত লাখ টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছে, মানে দাম উঠেছে? এখন তো 21 লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। কত লাখ হলে ছেড়ে দিবেন? আমরা ছেড়ে দেবো 26 লাখ, 25 লাখ। ওনারা যেটা বলছেন আসলে এই উটের দাম আসলে 26 লাখ টাকা হলে তারা ছেড়ে দিবে। আমরা যদি এই পাশটা আপনাকে দেখাই, আরো বাকি সাইড গুলোতে সেখানে মহিষ উঠেছে। এখানে মহিষ যেমন দেখা যাচ্ছে ঠিক তেমনি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহিষ, এখানে মহিষের দামও চাওয়া হচ্ছে প্রায় 10 থেকে 12 লাখ টাকা চাওয়া হচ্ছে বড় সাইজের মহিষ, এবং ছোট সাইজের মহিষ চাওয়া হচ্ছে 4 লাখ টাকা। আমরা আরেকটু বলতে চাচ্ছি যে ছোট মাঝারি সাইজের যে গরুগুলো আছে সেই গরুগুলোর দামও কিন্তু আসলে যেমন 1 লাখ থেকে শুরু করে সর্বোচ্চ চাওয়া হচ্ছে 30 লাখ টাকা। 30 সালে মানিক যে গরুটি আছে সেটার দাম চাওয়া হচ্ছে 30 লাখ টাকা, এবং মাঝারি যে সাইজের গরুগুলো আছে সেটার দাম চাওয়া হচ্ছে 30 লাখ টাকা, এবং মাঝারি যে সাইজের গরুগুলো 1 লাখ 5, 1 লাখ 10 এরকম আসলে চাওয়া হচ্ছে। আমরা মাঝারি সাইজের কিন্তু গরুগুলোর চাহিদাও কিন্তু বেশ রয়েছে এই হাট জুড়ে। আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ হাটগুলোতে আসলে মানে মাঝারি সাইজের গরুগুলো রাখা হয়েছে। এতে দর্শক এবং যারা আছে ক্রেতা তাদের একটা চাহিদা বেশ রয়েছে। আমরা দেখছি দর্শনার্থীদের সমাগম আসলে পুরো হাট জুড়ে রয়েছে। বলা হচ্ছে, তারা ধারণা করছে যে আজকে হয়তো ছুটির দিনে সর্বোচ্চ বিক্রির একটা প্রত্যাশা করছে গরু ব্যাপারীগুলো। আমরা আপনাদের একটু দেখাতে চাচ্ছি এই মুহূর্তে হাটের একটি জমজমাট পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এবং এই পরিস্থিতি থাকবে হচ্ছে আজকে একদম, মানে বলা যাচ্ছে যে আজকে পুরো বিক্রির একটা ধুম হবে, এরকমটাই আসলে ব্যাপারীরা ধারণা করছে, প্রত্যাশা করছে। কিন্তু ক্রেতা যারা আছে, বিক্রেতা যারা আছে, তারা বলছে যে সাইজের গরুগুলোরই আসলে ব্যাপক চাহিদা রয়েছে। তবে ছাগলের দামও কিন্তু বেশ চড়া বলা যেতে পারে। আমরা দেখেছি 2-1টি হাট ঘুরে আমরা যেটা দেখতে পেলাম বেশ চড়া। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, এবং আপনার মাধ্যমে আরো অনেক তথ্য জানানো হবে। ইসমাইল, আপনাকে ধন্যবাদ।